এত এত ক্যাচ মিস, সেই সাথে বাজে ফিল্ডিং, তাহলে আন্দাজ করাই যাচ্ছে আজকের ম্যাচে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হওয়ার জন্য রীতিমতো উতলা হয়েছিল। ব্যাট হাতে সুবিধা করতে পারেনি কেউ, একা লড়ে গেছেন তানজিদ হাসান তামিম। শেষ পর্যন্ত সেঞ্চুরিটি পাওয়া হয়নি তার। ৬২ বলে ৮৯ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। সব রান তো তানজিদ হাসান তামিমই করে দিয়েছেন। বাকিরা সুবিধা করতে না পারলে ১৫১ রানের মধ্যেই থেমে যায় বাংলাদেশ। আর যেভাবে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ধীর গতির হলেও বাংলাদেশের বাজে ফিল্ডিং এবং এত এত ক্যাচ মিস, যেটা শুরু থেকেই হতাশ করে যাচ্ছিল ভক্ত সমর্থকদের। এবং সেই সুযোগ নিয়েই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা খেলা শেষ করে দেখিয়ে দিয়েছে কিভাবে ক্যাচ মিসের পর ম্যাচটা আসলে মিস হয়ে যায়। তবে আমরা দ্বিতীয় টি-20 ম্যাচে দেখেছি ওয়েস্ট ইন্ডিজ তাদের 4টা ক্যাচ মিস করে ফেলেছিল, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা ম্যাচ বের করতে পারেনি। আর আজকে ওয়েস্ট ইন্ডিজের 4টা ক্যাচ ফেলে দিয়েছে বাংলাদেশ, যেখানে ম্যাচ বের করে দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক রোস্তম চেজ এবং তাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আকিম আগস্ট। এই দুই ব্যাটারের ঝড়ে মুহূর্তেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ এবং ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেই ছাড়ে তারা। ক্যাচ মিসের জন্য তাওহিদ হৃদয়কে অ্যাওয়ার্ড দিন। তাওহিদ হৃদয় সহজ ক্যাচ মিস করে আর সেখানে গিয়ে আবার সান্ত্বনা দেয় আরেক বাংলাদেশি চুলপাকনা খেলোয়াড় জাকের আলী অনিক। সত্যি কথা বলতে এখন দেখতেই বিরক্ত লাগছে এদেরকে।